অনেকেই জানতে চেয়েছিলেন আমার ভিডিওতে আমি কালার গ্রেডিং কিভাবে করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কালার গ্রেড করে থাকি। প্রথমে একটু বলে নিতে চাই, এই ভিডিওটার কিন্তু মূল উদ্দেশ্য ওইটা না, আপনি কিভাবে কালার গ্রেড করবেন সেই জিনিসটা শেখানো। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আমি কিভাবে কালার গ্রেড করি এই প্রসেসটা আপনাদেরকে দেখানো। যাদের আগ্রহ রয়েছে আমার ভিডিওগুলো আমি কিভাবে কালার গ্রেড করি, আশা করি তারা এটা থেকে বেটার একটা আইডিয়া পাবেন। তো আমি যে কালার গ্রেড করি সেটা মূলত 5টা স্টেপে সম্পন্ন হয়। প্রথমটা হলো প্রিপারেশন, এখানে আমি কী ক্যামেরা ব্যবহার করব, কী প্রোফাইলে শ্যুট করবো, এই জিনিসগুলো চলে আসে। এরপরে চলে আসে বেসিক কারেকশন, তারপরে চলে আসে স্কিন টোন কারেকশন, তারপরে ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার গ্রেড করতে চাই কিংবা ডিফারেন্ট কালার অ্যাড করতে চাই সেই জিনিসটা চলে আসে। এবং লাস্টলি চলে আসে আমরা যদি ডিফারেন্ট কোনো লুক চাই কিংবা আমরা যদি ভিন এডিটিং চাই কিংবা আমরা যদি এডিশনাল কোনো কিছু অ্যাডজাস্ট করতে চাই, ওই জিনিসগুলো আমি লাস্টের স্টেপে অ্যাপ্লাই করি। তো প্রথম স্টেপ দিয়ে আমরা শুরু করি, সেটা হলো প্রিপারেশন। আপনি কীভাবে প্রিপেয়ার করবেন, আপনি কী ক্যামেরা শ্যুট করবেন। আমি যেটা করি, আমি সনি ZV-E10 ক্যামেরা ব্যবহার করি এবং এইটা লক প্রোফাইলে শ্যুট করা যায়, Hlg2, Hlg3, Hlg ইত্যাদি প্রোফাইলে শ্যুট করা যায়। তো যাদের লক প্রোফাইল সম্পর্কে ধারণা নেই তাদের জন্য একটু বলে নিই, লক প্রোফাইল হলো আপনার নর্মাল যে ভিডিও ধারণ করছেন সেটা প্রপার একটা স্ট্যান্ডার্ড প্রোফাইলে থাকে, আপনার ক্যামেরা সেটাকে প্রসেস করে আপনার সামনে দেয়। তবে লক প্রোফাইলে সেটা কিন্তু অনেক ফ্ল্যাট একটা ভিডিও থাকে। এই প্রোফাইলের সুবিধা হলো যেহেতু ফ্ল্যাট থাকে, সেক্ষেত্রে আপনি পোস্ট প্রসেসিংয়ে যদি কালার গ্রেড করেন, কালার কারেকশন করেন, অনেক বেশি সুবিধা আপনি পাবেন। তো সবার এটা আসলে ব্যবহার করার দরকার নেই। যারা একদম বিগিনার রয়েছেন আমি তাদেরকে সাজেস্ট করবো লক প্রোফাইল ব্যবহার না করে আপনারা স্ট্যান্ডার্ড প্রোফাইল ব্যবহার করতে পারেন। কারণ ক্যামেরা ম্যানুফ্যাকচার যারা রয়েছে তারা স্ট্যান্ডার্ড প্রোফাইলগুলো ওভাবেই তৈরি করে যাতে খুব ইজিলি যে কেউ এটা থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারে। সো যাদের লক প্রোফাইল নেই তারা আসলে স্ট্যান্ডার্ড প্রোফাইলে শ্যুট করতে পারেন। তো আমার ক্যামেরায় আমি Hlg3-তে শ্যুট করি, যেহেতু এটা 8 বিট একটা ক্যামেরা, এর জন্য আমি Hlg2 কিংবা Hlg3-তে শ্যুট করি না। দেখা যায় Hlg3-তে যদি শ্যুট করি সেক্ষেত্রে যখন এডিট করছি কালার নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, একটু বেশি যখন অ্যাডজাস্ট করতে যাই তখন কালারগুলো ভেঙে যায়। এই কারণে আমি Hlg3-তে রেকর্ড করি, এতে করে বেটার একটা ডাইনামিক রেঞ্জ পাওয়া যায় এবং কালার গ্রেডিংয়ের সময় আমার কোনো প্রবলেম হয় না। তো এইটা গেল আমার প্রথম প্রিপারেশন, ক্যামেরা ব্যবহার করছি Hlg3-তে আমি শ্যুট করছি এবং Hlg3-তে যখন শ্যুট করি আমি একটু ওভার এক্সপোজ করে শ্যুট করি, কারণ আমি যে কারেকশন লাটটা ব্যবহার করি ওইটার রিকোয়ারমেন্ট হলো আপনার ভিডিওটাকে একটু ওভার এক্সপোজ করে শ্যুট করা। তো এরপরে ভিডিওটা শ্যুট হয়ে গেল, আমি কম্পিউটারে নিয়ে আসলাম, আমি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিওগুলো এডিট করি, কালার গ্রেডও আমি সেটা দিয়েই করি, কারণ আমার একটা সফটওয়্যার থেকে আর একটা সফটওয়্যারে জাম্প করা ভালো লাগে না, একটার ভিতরে কাজ যদি সেরে ফেলা যায় সেটাই ভালো মনে হয়। তো প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পরে প্রথমে যে কাজ সেটা হলো আমার ভিডিওটাকে ইন্টারপ্রেট করতে হয়। আমি যেটা করি র্যাক 2020 থেকে র্যাক 709-এ এটাকে নিয়ে আসি, দেন এই ভিডিওটার যে বেসিক কারেকশন সেটা করে ফেলি, আমার যে কালার কারেকশন লাট রয়েছে সেটাকে অ্যাপ্লাই করে ফেলি। আমি আসলে লিমিং লাট ব্যবহার করি, লিমিং হলো খুবই ওয়েল নোন একজন কালারিস্ট, আপনারা যদি চান তার লাট ব্যবহার করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কালার লাট ব্যবহার করার বা কারেকশন লাট ব্যবহার করার সুবিধা হলো আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, আপনার কালার কারেকশন সম্পর্কে অত বেশি ধারণার দরকার নেই, জাস্ট ওই লাটটা ব্যবহার করি আপনার ভিডিওটাকে লক প্রোফাইল থেকে আপনি কনভার্ট করে সুন্দর একটা লুকে নিয়ে আসতে পারবেন। তো আমরা যেহেতু প্রফেশনাল কালারিস্ট না, সেহেতু আমাদের অন্য কারো লাটের উপর ডিপেন্ড করাই মনে হয় বেটার, সেক্ষেত্রে অনেক আমাদের টাইম বেঁচে যাবে। যেহেতু এই লাটের ওনার আমি না, এই কারণে আমি আপনাদের সাথে লাটটা শেয়ার করতে পারলাম না, তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে লিমিং লাট ব্যবহার করতে পারেন। যত লাট রয়েছে কনভার্সন লাট, আমার কাছে মনে হয়েছে লিমিং লাটটাই ওয়ান অফ দ্য বেস্ট। এর পরবর্তী সময় আমার কারেকশন লাট অ্যাপ্লাই করার পরে আমার যদি আলাদা কোনো টুইক করার দরকার হয়, যেরকম এক্সপোজার যদি আমার অ্যাডজাস্ট করার দরকার হয় সেটা করে ফেলি, যদি কন্ট্রাস্ট বাড়ানোর দরকার হয় সেটা আমি করে ফেলি, এবং ক্রিয়েটিভ ট্যাব থেকে আমি এখানে আমার যে শার্পনেস রয়েছে সেটাকে একটু ইনক্রিজ করে দিই এবং ভাইব্রেন্স যেটা রয়েছে সেটাকে একটু ইনক্রিজ করে দিই, কারণ যেহেতু আমি লক প্রোফাইলে শ্যুট করছি সবগুলো একটু কমানো ছিল, এই কারণে আমি পোস্ট প্রসেসিংয়ের সময় এই জায়গায় আমি বাড়িয়ে দিই। এই আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল। এরপরে চলে আসে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপে আমরা নতুন করে আর একটা লুমিট্রি যে কালার ইফেক্ট রয়েছে সেটাকে অ্যাড করব এবং এটার নাম দিয়ে দেবো আমরা স্কিন। স্কিনের কারণ হলো এইটাই, আমরা শুধুমাত্র স্কিনের যে কালার রয়েছে সেটাকে আইসোলেট করে যদি কারেকশন দরকার হয় সেটা আমরা করে ফেলবো। তো আমরা যদি লুমিট্রি কালারের HSL সেকেন্ডারি যে ট্যাব রয়েছে ওই জায়গায় চলে যাই, এখানে কি কালার নামে যে অপশন রয়েছে ওইখান থেকে আমাদের স্কিন টোলটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে যে আই ড্রপার টুল রয়েছে সেটাকে সিলেক্ট করে আমাদের স্কিন কালারটাকে আইসোলেট করে নেব। প্রপার একটা সিলেকশন হয়ে গেলে এটার যে ব্লারনেস রয়েছে সিলেকশনে সেটাকে আমরা ইনক্রিজ করে দেবো এবং এখান থেকে আমরা একটু ডিনাইজ করে দেবো। এরপরে আমরা দেখব আমাদের লুমিট্রি স্কোপে যদি না থেকে থাকে আপনারা উইন্ডোজে গিয়ে লুমিট্রি স্কোপটাকে অন করে নেবেন। এখানে দেখব আমাদের স্কিন টোনের যে কালার সেটা
পারফেক্টলি স্কিন টোন লাইন বরাবর অ্যালাইন করে কিনা। যদি শিফট করা থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করে স্কিন টোন লাইন বরাবর রেখে দেবো, তাতে করে পারফেক্ট একটা স্কিন টোন আমরা কিন্তু এই জায়গা থেকে পাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি আমার যেহেতু আমি ভিডিও শ্যুট করেছি, হোয়াইট ব্যালেন্স পারফেক্টলি করেছিলাম, স্কিন টোনের যে কালার সেটাও কিন্তু মূলত এখানে ঠিকঠাকই রয়েছে, তেমন কোনো অ্যাডজাস্টমেন্টের আমার দরকার নেই। তো এই ছিল আমাদের দ্বিতীয় স্টেপ। এরপরে তৃতীয় স্টেপে যে কাজ সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডে যদি আলাদা কোনো কালারকে ইন্ট্রোডিউস করতে চাই সেটা করতে পারি। কালার গ্রেডিংয়ের যে স্টেপ সেটা কিন্তু আমি তৃতীয় স্টেপে করি। সেক্ষেত্রে স্কিন টোনের যে লুমেট্রি কালার ইফেক্ট রয়েছে সেটাকে আমি কপি করবো এবং এটাকে পেস্ট করে দেবো, রিনেম করে নেব ব্যাকগ্রাউন্ড নামে, এবং এইটাকে আমরা আবার চলে যাবো এইচএসএল সেকেন্ডারি ট্যাবে। এখানে কি কালার যদি আমরা সিলেক্ট করি দেখবো স্কিন টোনটা সিলেক্ট করা রয়েছে। তো এখানে জাস্ট আমাদের ইনভার্ট করে দিলেই হচ্ছে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এইবার আপনি যদি টিল অ্যান্ড অরেঞ্জ লুক চান, আমাদের স্কিন টোন অলরেডি অরেঞ্জ লুক রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু টিল কালারকে ইন্ট্রোডিউস করতে পারি। কিংবা আপনি যদি ডিফারেন্ট লুক চান, আপনি যদি গ্রিনিশ লুক চান সেটা করতে পারেন, আপনি যদি ব্লুইশ লুক চান সেটা কিন্তু এখান থেকে করতে পারেন। তো এইখানে আমরা যেটা করব, আমাদের শ্যাডো, দেন হাইলাইটস এবং মিড টোন যে রয়েছে আলাদা আলাদা করে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। শুধুমাত্র আমি শ্যাডো যে কালার রয়েছে ওই জায়গাতে আমাদের টিল কালারটাকে ইন্ট্রোডিউস করব, এবং আমাদের যে মিড টোন রয়েছে হালকা পরিমাণে এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দেবো। তো এই ছিল মূলত আমার ব্যাকগ্রাউন্ডের যে প্রসেসিং। সেটা আপনারা যদি ফার্দার প্রসেসিং করতে চান সেটা কিন্তু আরও যে ট্যাবগুলো রয়েছে যেরকম কার্ভ অ্যাডজাস্টমেন্ট সেগুলো ব্যবহার করে করতে পারেন। দেন আপনাদের কালার গ্রেডিং যে ট্যাব রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করে করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি স্কিন টোনটাকে আলাদা করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করেন বেটার একটা লুক পাবেন। আর যদি আপনারা ওভারঅল একটা লুক চান, আই মিন আপনাদের যে স্কিন টোন রয়েছে সেক্ষেত্রেও যদি অন্য কোনো কালার কাজ চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইসোলেশন রয়েছে ওইটা করার দরকার নেই। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে লাস্ট যে অপশন সেটা আমি রেখে দিলাম। এখানে নতুন আরেকটা লুমেট্রি কালার এফেক্ট নেব। এইখানে যদি এডিশনাল আপনার কোনো কালার দরকার হয়, সাপোজ আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাদের যে কার্ভ অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটা ব্যবহার করে কিন্তু করে ফেলতে পারেন। আপনারা যদি ডিফারেন্ট কোনো লুক চান সেটাও এখান থেকে আপনারা করতে পারেন। আপনারা যদি ভিনেটিং ইফেক্ট চান সেটাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তো এই ছিল আমার মোটামুটি কালার গ্রেডিং স্টেপগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কালার গ্রেড করি। তো আপনাদের জন্য এই কালার গ্রেডিংয়ের যে প্রিসেট রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাকে ব্যবহার করার জন্য আপনার প্রথমে এটাকে ডাউনলোড করে ফেলতে হবে। ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন প্রিমিয়ার প্রোর ইফেক্টস প্যানেলে, সেখান থেকে এটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনারা কিন্তু প্রিসেটের ভিতরে এটাকে দেখতে পাবেন। এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড করে আপনি ড্র্যাগ করে যদি ভিডিওর উপরে ছেড়ে দেন, যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে নিজের মতন করে আপনার টুইক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আমার আসলে কালার গ্রেডিং প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে যদি আপনি আমাকে প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ফিল্ম মেকিং, ক্যামেরা, অডিও, লাইটিং ইত্যাদি রিলেটেড ভিডিও কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।